হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। তোমাদের হাতে মাত্র 1 বছর সময় আছে। এটা মাত্র বলে দিলাম, অনেক সময়। তুমি 1 বছরের মধ্যে কি অঙ্কে 100তে 100 নম্বর কি পেতে চাও? এটা তো সবারই ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি 100তে 100 নম্বর নিব। এটা তো আর ফ্রিতে আসবে না যে 100তে 100 নম্বর আমি বললাম আর চলে আসলো। এটা তো আর ফ্রিতে আসবে না, আমাকে কিছু কাজ করতে হবে। তো এই কাজটা সম্পর্কে আমি এই ভিডিওতে বলবো যে তোমার কি কাজ করতে হবে তোমাকে। আজকের ভিডিওতে আমি 6টা স্টেপ নিয়ে কথা বলবো যেগুলো তোমার খুব জরুরি, মানে নিউ টেনদের জন্য। তো চলো আমরা এই ভিডিওটা শুরু করি। আমাদের প্রথম স্টেপ লেখা আছে, দেখো, ক্লাস 9-এর পড়াগুলো কি করো, বেসিক স্ট্রং করো। এখানে লেখা দেখে হয়তো বুঝে গেছো যে আমি এই পয়েন্টটাতে কি বলবো। এই পয়েন্টটাতে আমি বলছি যে ক্লাস 10-এ তোমার 50 থেকে 60% কনসেপ্ট তোমার ক্লাস 9 থেকেই আসে, যেমন অ্যালজেব্রা, জিওমেট্রিক, ত্রিকোণমিতি, বুঝতে পারলে? এবার তোমার এখানে যদি তোমার ক্লাস 9-এর কনসেপ্টটা যদি কি থাকে, স্ট্রং থাকে, সবকিছু তুমি জানো, তোমার তো ক্লাস 10-এ উঠে কোনো সমস্যা হবে না। তো তুমি আগে ক্লাস 9-এর বেসিকগুলো স্ট্রং করো, তোমার ক্লাস 10-এ তোমার কোনো অসুবিধা হবে না, কারণ তোমার ক্লাস 9 থেকে তো তোমার 50 থেকে 60% কনসেপ্ট তোমার ক্লাস 10-এ আছে, বুঝতে পারলে? চলো এবার নম্বর 2-এ চলে যাই। কি বলছে? টেক্সট বুক ইকুয়াল টু বাইবেল। এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি এটা কথাটা লিখে রাখো, এটা কথাটা তুমি সাইডে লিখে দাও যে টেক্সট বুকের বাইরে, তোমার অঙ্ক বইয়ের বাইরে মাধ্যমিকে কোনো প্রশ্ন আসবে না। তোমার বইয়ের মধ্যে থেকে প্রশ্ন আসবে, টেক্সট বুকের বাইরে থেকে তোমার মাধ্যমিকে কোনো প্রশ্ন আসবে না। এবার তুমি বইটা যদি ভালোভাবে পড়ো, তুমি যদি ভালোভাবে লেকচারগুলো অ্যাটেন্ড করো, তুমি তো 100তে 100 পাবেই। তো ওটার জন্যই বলছি যে টেক্সট বুকটা ভালোভাবে পড়ো। টেক্সট বুকের তোমার প্রত্যেকটা এক্সারসাইজ, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা কি বলে প্রয়োগ, কিভাবে প্রমাণ হচ্ছে, সেগুলো তোমাকে দেখতে হবে। এটা হচ্ছে তোমার কাজ বা করণীয়। চলো 3 নম্বর স্টেপ, যেটা হচ্ছে যে ফর্মুলা মুখস্থ নয়, অ্যাপ্লিকেশন শিখো। তোমাদের মধ্যে অনেকজন আছে যে ফর্মুলা শুধু মুখস্থ করে কানার মতন, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় কি, একটা আলফা একটা বিটা হলে দুটো বীজের যোগফল মাইনাস বি বাই এ, দুটি বীজের গুণফল সি বাই এ। মুখস্থ। সিধর আচার্য সূত্র কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এগুলো শুধু মুখস্থ করে কানার মতন, কিন্তু আমি এই সূত্রগুলো কোথায় কাজে লাগাবো? আমার তো সূত্র অনেকটি মুখস্থ আছে। লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, অনেকটি আমার সূত্র মুখস্থ আছে। কিন্তু আমি কোন সূত্র, কোন অঙ্কতে, কোন টাইপের অঙ্কতে আমি কাজে লাগাতে পারবো যেন আমার নম্বরটা আমি পেয়ে যাই? আমার সূত্র আমার সবই মুখস্থ আছে, কিন্তু আমি কাজে লাগাতে আমি পারছি না। এটা তো অসুবিধা হয়ে গেল। তো এটাই বলছি যে শুধু ফর্মুলা মুখস্থ করতে হবে না, তোমাকে ফর্মুলাটা কিভাবে আসছে, কোন অঙ্কতে ফর্মুলা কাজে লাগবে। আমি এক্সাম্পল হিসাবে বলছি, তোমাকে একটা প্রশ্নতে দিয়ে দিছে যে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করো। এবার তুমি কি করছো? লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলটা তুমি বার করছো। নম্বর তো এটাকে এখানে পাবেই না, তুমি 0 নম্বর পাবে। তো ওটাই বলছি, ফর্মুলা মুখস্থ করো, ফর্মুলা বুঝে মুখস্থ করো যে ফর্মুলাতে বলতে কি চাইছে, ফর্মুলাতে আমাকে বলতে কি চাইছে, আমার ফর্মুলাটা কোন অঙ্কতে কাজে লাগবে। অ্যাপ্লিকেশনটা শিখো, কিভাবে প্রমাণ হয়ে আসছে এটা শিখো। 4 নম্বর হচ্ছে এবিটিএ প্লাস টেস্ট পেপার ইকুয়াল টু গেম চেঞ্জার। এটা হচ্ছে তোমার ক্লাস 10-এর লাস্টের দিকে, যে ধরো তুমি পুরো বছর বইটা তুমি পড়লে, অঙ্ক বই তুমি পুরো বছর শুধু অঙ্ক করলে, অঙ্ক বইয়ের এক্সারসাইজ করলে, সব এক্সাম্পল করলে, প্রয়োগ প্রমাণ করলে, উপপাদ্য করলে, বিবৃতি করলে, অনেক কিছু করলে, কিন্তু লাস্টে তুমি এবিটিএ প্রশ্নপত্র সলভ করলে না, বা ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ অনেক বই আছে, সেগুলো তুমি কোনোটাই করলে না। এখানে তুমি, এটা আমি বলে দিব, তুমি 100% নম্বর নিশ্চিত পাবে না, 100তে 100 তুমি পাবে না। কারণ এবিটিএ বইয়ের তোমার অনেকটা স্কুল থাকে যেগুলো কি তোমার মাধ্যমিকের ওপর বেস করে প্রশ্নপত্রগুলো দেওয়া থাকে, মাধ্যমিকের ওপর বেস করে তোমার প্রশ্নপত্রগুলো দেওয়া থাকে। তো তুমি যদি এবিটিএ বই যদি সলভ না করো, এটা তো হবে না, 100তে 100 নম্বর পাবে না। তো তোমার করণীয় হচ্ছে যে তোমাকে এবিটিএ বই সলভ করতে হবে, পারলে ডাব্লিউবিএইচএ, ডাব্লিউবিটিএ আরো অনেক টেস্ট পেপার আছে, সেগুলো সলভ করতে পারো। এবং যেটা জরুরি সেটা হচ্ছে তোমাকে 10 বছরের পিওয়াইকিউ,
প্র্যাকটিস করতে হবে। পিওয়াইকিউ মানে কি? প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, মানে বিগত বছরের প্রশ্নপত্র। তোমাকে পুরনো বছরের প্রশ্নপত্রগুলো সলভ করতে হবে, কারণ সেখান থেকে অনেকটা প্রশ্ন চলে আসে রানিং ইয়ারে। তোমার 2025-এ ধরো একটা প্রশ্ন এসেছিল, একটা দ্বিঘাত সমীকরণের মান বের করতে বলছে, তোমার 2026-এও চলে আসতে পারে, কোনো গ্যারান্টি নাই, চলে আসবে। তো ওটাই বলছি যে 10 বছরের পিওয়াইকিউ প্র্যাকটিস করো। 2025-এর করো, 24-এর করো, 23-এর করো, 22-এর করো, 20-এর করো, 18-এর করো। 10 বছরে তুমি পিওয়াইকিউ প্র্যাকটিস করো, 100তে 100 নিশ্চিত পাবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। চলো তারপরের স্টেপ, যেটা হচ্ছে প্রেজেন্টেশন ইকুয়াল টু এক্সট্রা মার্কস। মানে তুমি ধরো একটা অঙ্ক করলে, ওই অঙ্কতে তোমার অঙ্কটা ঠিক আছে, কিন্তু তোমার অঙ্কতে প্রেজেন্টেশন খারাপ আছে, এখানে তো তুমি নম্বর পাবে না। এবার প্রেজেন্টেশন মানে কি? যে স্টেপ বাদ দেওয়া, ডায়াগ্রাম ভুলভাল আঁকা, ডায়াগ্রাম অপরিষ্কার রাখা, এগুলো হচ্ছে প্রেজেন্টেশন। মানে ধরো তুমি একটা দ্বিঘাত সমীকরণের একটা অঙ্ক করছো, বা চোঙের বা গোলকের যে কোনো একটা অঙ্ক করছো, ওই অঙ্কতে তুমি কি করছো যে 3-4 লাইন স্টেপ জাম্প মারছো। মাস্টার বুঝে যাবে যে হ্যাঁ এই অঙ্কটা ঠিক আছে, আমি বুঝে যাব যে হ্যাঁ এই অঙ্কটা ঠিক আছে, এক্স এর মান এটা বেরোবেই, কিন্তু তুমি সেখানে কি করেছো যে 2-3টা হোক, 3-4টা হোক লাইন স্টেপ জাম্প মেরে দিয়েছো। স্টেপ জাম্প মারলে হবে না, ওটা মানে হচ্ছে প্রেজেন্টেশন খারাপ হওয়া। এবার প্রেজেন্টেশন খারাপ হলে তো চলবে না, নম্বর তো অটোমেটিক কাটবে তোমার। তো ওটাই বলছি যে অঙ্ক তুমি পারছো, তুমি অঙ্ক খুব পারছো, কিন্তু তোমার প্রেজেন্টেশনটা খারাপ হচ্ছে। প্রেজেন্টেশনটা তুমি ভালো করো, তুমি স্টেপ বাই স্টেপ অ্যান্সার লেখার চেষ্টা করো, তুমি ইজিলি পেয়ে যাবে। বুঝতে পারলে? চলো এবার তারপরের লাস্ট স্টেপ, যেটা হচ্ছে লাস্ট 3 মান্থস স্ট্র্যাটেজি। এটা লাস্টের 3 মান্থস স্ট্র্যাটেজিটা হচ্ছে তোমাকে এবিটিএ, মানে লাস্ট 3 মাসে তোমাকে আর কোনো নতুন পড়া করতে হবে না, তোমাকে শুধু রিভাইজ করতে হবে। এবার কোনটা চ্যাপ্টারে তোমার কি অসুবিধা আছে সেগুলো তোমাকে দেখতে হবে। লাস্ট 3 মাসে তোমাকে শুধু কোনো নতুন পড়া করলে চলবে না। হ্যাঁ, বুঝতে পারলে? তোমাকে কোনো নতুন পড়া করতে হবে না, কারণ মাত্র তো 3 মাস সময় আছে। তুমি এবিটিএ টেস্ট পেপার সলভ করো, ইজিলি পেরে যাবে। এবিডিএ করো, 10 বছরে পিওয়াইকিউ প্র্যাকটিস করো, এমনি হয়ে যাবে। বুঝতে পারলে? তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্যই বানালাম, যেন তোমার অঙ্কতে 100তে 100 পেতে কোনো অসুবিধা না হয়। তো আজকের এই ভিডিওতে এতটুকুই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।